আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটিতে আমি টেক্সট ফাংশন নিয়ে আলোচনা করব। টেক্সট ফাংশনটিতে ডে ফরম্যাট, মান্থ ফরম্যাট অ্যান্ড ইয়ার ফরম্যাট কিভাবে তৈরি করা হয় আমরা এই ফাংশনটির মাধ্যমে শিখব। প্রথমে আমি কল করব ইকুয়াল টু টেক্সট, দেন ভ্যালুটা হলো আমার এই ডেট, দেন কমা, আমার কাছ থেকে ফরম্যাট টেক্সট চাওয়া হচ্ছে সিনট্যাক্সে। ফরম্যাট টেক্সট হলো আমি ডাবল কোটের মধ্যে ডেট যেহেতু চাচ্ছি সেহেতু আমি ডি দিব, ডাবল কোট ক্লোজ, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমাকে দেখাচ্ছে ডে 1। ওকে, আমি যদি আবার টেক্সট ফাংশনকে কল করি, ভ্যালু দেই এই ডেটটা, B5 ঘরে যেই ডেটটা আছে সেই ডেট, দেন কমা, ফরম্যাট টেক্সট এখন যদি আমি দিই ডাবল ডি, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তাহলে আসবে 01। আমরা যখন একটা ডি দিয়েছিলাম ডেট ফরম্যাটে তখন আমাদের একদিন দেখিয়েছিল। তারপর যখন আমরা দুটা ডি ব্যবহার করেছিলাম সেখানে আমাদের 01 দেখিয়েছে। এবার আমরা দেখব ভ্যালু কমা ফরম্যাট টেক্সটে ডাবল কোটের মধ্যে দিব 3টা ডি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। চমৎকারভাবে আমরা 3টা ডি দেওয়ার সাথে সাথে আমরা ফ্রাইডে পেয়ে গেলাম। তার মানে ডের যে নেমটা সেটা শর্ট ফর্ম আমরা এখানে পেলাম। এখন যদি এটার ফুল ফর্ম আমরা চাই তাহলে কি করব? টেক্সট, দেন ভ্যালু, E7 ঘরে যে ডেটটা আছে সেটা হলো ভ্যালু, ফরম্যাটটা চাচ্ছি আমরা 4টা ডি। ওকে, আমরা পেয়ে গেলাম ফ্রাইডে, দ্যাট মিনস 1/3/24। এই ডেটটাতে কি ফ্রাইডে ছিল। ওকে, এবার এই ডেটের উপর নির্ভর করে আমরা যদি মান্থ বের করতে চাই, মান্থের ফরম্যাটটা আমরা যদি তৈরি করতে চাই তাহলে কিভাবে করব? টেক্সট, দেন ভ্যালু, কমা, ফরম্যাট টেক্সট, আমরা এখানে ডাবল কোটের মধ্যে একটা এম নিব, এম নিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার। আমার এখানে চলে আসলো যে এটা তৃতীয় মাস। ওকে, যেহেতু 1/3 মানে মার্চ মাস, এটা বছরের তৃতীয় মাস। আচ্ছা, এখন আমি আবার টেক্সটকে কল করব, ডেটটাকে নিব ভ্যালু হিসাবে, ফরম্যাট টেক্সটে ডাবল কোটের মধ্যে আমি দিব দুটো এম, ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানেও আমাকে তৃতীয় মাস দেখানো হলো। দুটা এম ব্যবহার করার জন্য আমাকে 03 দেখানো হয়েছে। আবার যদি আমরা টেক্সট ফাংশনকে কল করি, ডেট ভ্যালুটাকে নেই, কমা, ডাবল কোটের মধ্যে 3টা এম, দেন ডাবল কোট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। সম্পূর্ণ মাসের নামের যে শর্ট ফর্ম সেটা আমরা এখানে পেলাম। আমরা আবার টেক্সট ফাংশনটিকে কল করে ভ্যালুটা নিব ডেট E7 সেলের, কমা, ডাবল কোটে 4টা এম যখন দিব আমরা তখন মাসের ফুল ফর্মটা পেয়ে যাব। সেম টোকেন যদি আমরা ইয়ার বের করতে চাই তাহলে ইয়ার ফরম্যাট বের করতে চাইলে টেক্সট, ভ্যালু, ডেট, কমা, ফরম্যাট টেক্সট হবে ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে দেখাচ্ছে 24 সাল। ওকে, আমরা যদি আবার টেক্সট ফাংশনকে কল করি, ডেট ভ্যালুটাকে নেই, কমা, ফরম্যাট টেক্সটে যে যদি ডাবল ওয়াই দেই তাহলে কি হবে? একই জিনিস থাকবে। তার কারণ সালটাকে শর্ট ফর্মে লিখতে দুটো ভ্যালু দিয়েই লিখতে হয়, 24, 20, 99। যদি 90 সাল হয় 9091 সাল হলে 91, 2021 সাল হলে 21, 22 সাল হলে 22, 23 হলে 23। সো এখানে একটা ওয়াই বা দুইটা ওয়াই দিলে আমাদের একই রেজাল্ট আসছে। সেম টোকেন আমরা যদি টেক্সট ফাংশনকে কল করে
ডেটটাকে ভ্যালু হিসাবে নেই, দেন কমা ফরম্যাট টেক্সটের জায়গায় যদি আমরা 3টা ওয়াই দেই, ডাবল কোট ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ এন্টার, আমাদের 2024 ফুল ফর্মটাই দেখাবে সালের। এখানে যদি আমরা 4টা ওয়াই দেই, আমাদেরকে সেম রেজাল্টটাই দিবে যেটা 3টা ওয়াই দিলে দেওয়া হয়েছে। তো ইয়ারের ক্ষেত্রে আমরা ডে আর মান্থের এগেনস্টে যেটা পাচ্ছি সেটা হলো ডে বা মান্থে সিঙ্গেল মাস মানে 3 সিঙ্গেল ভ্যালু দিয়ে বোঝানো হচ্ছে, তারপর ডাবল ভ্যালু দিয়ে দেখানো হচ্ছে, শর্ট ফর্ম দিয়ে দেখানো হচ্ছে, এমনকি মাসের সম্পূর্ণ নাম বা দিনের সম্পূর্ণ নাম দিয়ে দেখানো হচ্ছে। তবে ইয়ারের ক্ষেত্রে একটা ওয়াই বা 2টা ওয়াই যদি আমরা ফরম্যাট হিসাবে দেই সেখানে 24 দেখাচ্ছে, আর 3টা ওয়াই বা 4টা ওয়াই যদি আমরা ব্যবহার করি সেখানে আমাদের পুরো বছরের সালের ভ্যালুটাই এখানে দেখাচ্ছে 2024 সাল। তো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা এই ফরম্যাটটাতে, এই টেক্সট ফাংশনে কিভাবে ডে ফরম্যাট, মান্থ ফরম্যাট, ইয়ার ফরম্যাট ক্রিয়েট করা যায়, বের করা যায়, সেটা আজকে শিখলেন। আশা করি আপনাদের এটা উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।